বন্ধুরা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন অথচ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা জানেন না। আর এই বিষয়গুলো না জানার কারণে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসতেছে না। 5টা পর্যন্ত ভিউ হচ্ছে বা 10টা 15টা পর্যন্ত ভিউ হচ্ছে, তারপরে আপনাদের ভিউ থেমে যাচ্ছে আর আপনাদের ভিডিওগুলোতে ভিউ বাড়তেছে না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানান, এআই যদি আপনাদের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে, অবশ্যই কিছু বিষয় বন্ধুরা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনারা আপনাদের অনলাইন জার্নিতে এআই দিয়ে ভিডিও বানিয়ে বন্ধুরা গ্রো করতে পারবেন। বন্ধুরা আপনারা ইতোমধ্যে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেক চ্যানেল বা পেজ দেখেছেন যারা কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়ে হাজার হাজার ভিউ কিন্তু অর্জন করতেছে, হাজার হাজার সাবস্ক্রাইব কিন্তু অর্জন করতেছে। তো বন্ধুরা তারা কিভাবে করতেছে, তারা কোন বিষয়টাকে অ্যাপ্লাই করতেছে, এই সম্পূর্ণ বিষয়গুলাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এতদিন থেকে শুধুমাত্র বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে এআই দিয়ে কি করে ভিডিও তৈরি করবেন, কিন্তু আমার মনে হলো আপনাদেরকে এটাও ধারণা দেওয়া উচিত যে আপনারা কি করে প্রপার ওয়েতে এই ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন, তাহলে ভিউ পাবেন। আর এই পরিপ্রেক্ষিতে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা, সো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যদি শুধুমাত্র এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর অর্থাৎ 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিওকে আপনারা আপলোড করে দেন, তাহলে কিন্তু বন্ধুরা ওই ভিডিও থেকে আপনারা কিন্তু কখনোই বেশি পরিমাণে ভিউ পাবেন না। তবে হ্যাঁ, অনেকেই রয়েছে যারা কিন্তু 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেই হাজার হাজার ভিউ পাচ্ছে। তো তারা কি বিষয়টা অ্যাপ্লাই করতেছে ওটাও আপনাদেরকে পরে বলবো। তো বন্ধুরা যে কথাটা বলতেছিলাম, আপনারা যদি 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেন, ওই ভিডিও থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণে ভিউ পাবেন না। তো বন্ধুরা কেন এই কথাটা বলতেছি, এই কথাটা বলার পেছনে বন্ধুরা একটাই কারণ, যখন আপনি 10 সেকেন্ডের শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিবেন, তখন কিন্তু মানুষ ওই ভিডিওটা দেখে বন্ধুরা মজা পাবে না। আর মানুষ যদি আপনার ভিডিও দেখে মজা না পায়, তাহলে কিন্তু কখনোই লাইক করবে না, কমেন্ট করবে না। আর লাইক কমেন্ট যদি না করে, তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে আরো বন্ধুরা নতুন দর্শকের কাছে পাবলিশ করবে না। আর নতুন দর্শকের কাছে যখন পাবলিশ করবে না, অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ কিন্তু কমে যাবে। তো বন্ধুরা এখন উপায়টা কি? উপায় হচ্ছে বন্ধুরা এটাই, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, যে আপনাদেরকে অবশ্যই একের অধিক ভিডিওকে একসাথে অ্যাড করার পরে আপলোড করতে হবে। যেমন বন্ধুরা আপনারা যদি 10 সেকেন্ডের দুইটা ভিডিওকে একসাথে অ্যাড করে আপলোড করেন, তখন কিন্তু 20 সেকেন্ডের একটা ভিডিও হবে। আর 20 সেকেন্ডের যখন একটা ভিডিও আপনি তৈরি করবেন, তখন কিন্তু এটাতে মানুষ একটু মজা পাবে, কেননা এই ভিডিওটার মধ্যে অনেকগুলা তথ্য থাকবে, অনেক বিষয় জানার থাকবে বা অনেক মজার কিছু বিষয় থাকবে। অথবা আপনি যদি 3টা ভিডিওকে একসাথে অ্যাড করেন, তখন 30 সেকেন্ডের একটা ভিডিও হবে, অনেকগুলা তথ্য থাকবে বা অনেক মজার একটা ভিডিও হবে, তখন কিন্তু মানুষ বেশি পরিমাণে দেখবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র 8 সেকেন্ডের ভিডিওটাকে আপলোড করেন, 8 সেকেন্ড কিন্তু বন্ধুরা ভিডিওটাতে যেতে যেতে কিন্তু শেষ হয়ে যায়, তখন কিন্তু মানুষ আপনার ভিডিওটাকে আর বন্ধুরা পছন্দ করবে না। তো আশা করি এই জিনিসটাকে বুঝতে পেরেছেন যে বন্ধুরা একটা ভিডিওকে আপনারা আপলোড করবেন না, অবশ্যই 3টা 4টা ভিডিওকে একসাথে করার পরে আপনারা আপলোড করবেন। তাহলেই কিন্তু আপনারা বন্ধুরা ইউটিউব জার্নিতে বা অনলাইন জার্নিতে সফলতা পাবেন এআই ভিডিও দিয়ে। তারপরে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে বন্ধুরা এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর সেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট বন্ধুরা অ্যাড করতে হবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগবে। যেমন বন্ধুরা এআই দিয়ে অনেকেই কিন্তু দুঃখের ভিডিও বানাচ্ছে, অনেকে মজার ভিডিও বানাচ্ছে, এরকম ভিডিও কিন্তু অনেকেই তৈরি করতেছে। তো আপনি যদি বন্ধুরা মজার ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বন্ধুরা আপনার এই ভিডিওটার মধ্যে বিভিন্ন মজার ফানি ইফেক্ট গুলাকে বন্ধুরা অ্যাড করতে হবে। তাহলে কি হবে? আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় হবে। ঠিক একই ভাবে বন্ধুরা আপনারা যদি দুঃখের এআই ভিডিও বানান, এআই দিয়ে কোনো দুঃখের ভিডিও বানান, তাহলে সেখানে দুঃখের যে ইফেক্ট গুলা রয়েছে, সেই সাউন্ড ইফেক্ট গুলাকে বন্ধুরা অ্যাড করে দিতে হবে। তাহলে আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় বা আরো দুঃখের মনে হবে এবং মানুষ কিন্তু আরো পছন্দ করবে। এছাড়াও আপনারা আপনাদের ভিডিওটাকে আরো আকর্ষণীয় করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনাদের পছন্দ মতো বিভিন্ন এডিটিং অ্যাপস থেকে বন্ধুরা ভিডিওটাকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে বিভিন্ন ইফেক্ট অ্যাড করার মাধ্যমে। তারপরে বন্ধুরা আপনারা সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকেন, এবং এই ভুলটা করলে কখনোই আপনার ভিডিওতে ভিউ আসবে না, সেটা হচ্ছে ইউটিউবে যারা বন্ধুরা এআই ভিডিও আপলোড করেন, এখানে ভিডিও আপলোড করার সময় একটা অপশন থাকে, যে এআই দিয়ে একটা অপশন থাকে যেখানে ইয়েস আর নো দুইটা অপশন দেওয়া থাকে। তো বন্ধুরা এআই দিয়ে ভিডিও বানালে এই অপশনটাকে অবশ্যই বন্ধুরা এখান থেকে ইয়েস করতে হবে, আর যদি না বানিয়ে থাকেন তাহলে নো করতে হবে। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু বন্ধুরা এই অপশনটাকে ইয়েসও করেন না, আবার নো করেন না,
এমনি কিন্তু আপলোড করে দেন। তো বন্ধুরা এরকম যদি আপনারা করতে থাকেন, আপনারা যদি এখান থেকে এআই দিয়ে ভিডিও বানিয়েছেন অথচ তারপরেও ইয়েস না করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে না, এমনকি আপনার চ্যানেলটাতেও বন্ধুরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে। কেননা বন্ধুরা ইউটিউব কিন্তু এআই দিয়ে কোন ভিডিওগুলো তৈরি করা এবং এআই দিয়ে কোনগুলো তৈরি করা নয় এগুলা আলাদা করার জন্যই কিন্তু ইউটিউব এই অপশনটাকে চালু করেছে এবং আপনাকে বলতেছে যে আপনি এই অপশনটার মধ্যে কোনটা আপনি ভিডিও তৈরি করেছেন আপনি সিলেক্ট করেন। কিন্তু বন্ধুরা আপনারা এই যে ইউটিউব আদেশ দিল, আপনারা সেই আদেশটাকে মানলেন না, যার ফলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পাবলিশ করবে না এবং আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত দিতে পারে, আপনার চ্যানেলকে ডাউন পর্যন্ত করে দিতে পারে। তো বন্ধুরা আরেকটা কথা বলি যেটা প্রত্যেকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই সমস্যাটার মধ্যে রয়েছেন, যে আপনারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন অথচ বন্ধুরা ভিডিওতে জিরো ভিউ প্রবলেম, একেবারে ভিউ হচ্ছে না বা একটা দুইটা ভিউ হচ্ছে তারপরে আর ভিউ হচ্ছে না। তো বন্ধুরা এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের এআই দিয়ে তৈরি করা ভিডিওটার মধ্যে কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলের মধ্যে বন্ধুরা সমস্যা। হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার চ্যানেলের যে সেটিং গুলা রয়েছে সেই সেটিংস গুলাকে বন্ধুরা ঠিক করে নিতে হবে। কেননা বন্ধুরা আপনি চ্যানেলের সেটিংস গুলাকে ঠিক করতে পারেন নাই বলেই কিন্তু আপনার ভিডিওগুলা বন্ধুরা সঠিক অডিয়েন্সের কাছে যায় না, যার কারণে কিন্তু বন্ধুরা জিরো ভিউ প্রবলেমটা দেখাচ্ছে। তো আশা করি বন্ধুরা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা মূল যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি এবং আমার কাছে যে বিষয়গুলো মনে হয়েছে আপনাদের চ্যানেলে ভিউ না আসার, আপনাদের ভিডিওতে ভিউ না আসার, আমি সেগুলো আলোচনা করে দিয়েছি। তো আশা করি আপনাদেরকেও ভিডিওটি ভালো লেগেছে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।